রেশনের চাল গম খাও, ছোটবেলাতে টিনির ঘরে তোমার বসবাস, তারপরে অট্টালিকা দালান বাড়ির সল্টে তুমি বিয়ে করতে চাও। বলতেছি লজ্জা লাগে না? 2 বার ফেল করার পর 3 বার এবার টুকলি করে 12 ক্লাস পাস করছো, অথচ চাকরিওয়ালা সল ছাড়া বিয়ে করতে চাও না। বলতেছি মামুনি লজ্জা করে না? কোনো পাউডার কসমেটিক না ঘষলে পরে তোমার দিনের বেলা হেরিকেন জ্বালায়ও খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তারপরে তোমার বয়ফ্রেন্ড কিংবা বর লাগবে ঋত্বিক রোশনের নাগাল। বলতেছি মামুনি লজ্জা লাগে না? একটা শাড়ি বা চুড়িদার কিনে 2 বোনই অদল বদল করে ফইতে ফইতে বছর কাটায় দাও, কিন্তু বয়ফ্রেন্ড কিংবা বরের কাছ থেকে 5,000 টাকা দামে ডজন ডজন জামা প্যান্ট না পাইলে পরে তোমরা বর বা বয়ফ্রেন্ডের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করে খাই ফেলাই দাও। বলতেছি দিদি লজ্জা করে না? সকালবেলা কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত ডলি ডলি খাও, ঠিক আছে, কিন্তু বয়ফ্রেন্ড কিংবা বরের সঙ্গে রেস্টুরেন্টে গেলে পরে খ্যাপাসিনো পিৎজা উইথ এক্সট্রা চিজ 1200-1300 টাকা দামের ডিশ ছাড়া তোমাকে গলার নলির মধ্যে ঢোকে না। বলতেছি মামুনি লজ্জা করে না? পাল্টা কিছু কয়া করিয়ে আমার মিজাজটা গরম করবে না। আমি এতক্ষণ ধরে যেই সব কথা কইলাম আমি কিন্তু সবাইরই কই নাই না, কিন্তু আছে আছে এমন কিছু মাইয়ে আছে সমাজে যাদের ভাবেতে ভঙ্গি বেশি রে। ঠিকই ধরিস। মাইয়ের বাপ দেখা গেল কোনো দিন মজুরি কাম করে কিংবা রিস্কা মিস্কা চালায়, কিন্তু তার জামাই লাগবে সরকারি চাকরিওয়ালা জামাই। বলতেছি কাকু চাকরি কি গুদির খোল টাইনে বের করে তোমার হাতে ধরাই দেবো? কাকু চাকরিওয়ালা জামাই দাবি করার আগে নিজের প্যারালাইসিস হবে যে মায়েরা অর্থাৎ কসমেটিকের ডিব্বাটা জন্ম দিয়েছ তার সেই যোগ্যতা অর্জন করা যে সত্যিকারের সে একটা চাকরিওয়ালা জামাই ডিজার্ভ করে, তা না মানে তোমাকেও দেখে না আমার শুধু একটা কথাই কইতে ইচ্ছা করে, ঘরে নাই নুন ছেলে আমার মিঠুন। খোঁজ খবর নিলি দেখা যাবে তোমার মায়ের ঘরে কিচ্ছু নাই, কিচ্ছু না। হয়তো সবচেয়ে বেশি হলে থাকতে পারে একটা রিং লাইট যার সামনে কসমেটিক মাইয়ে পুরা নাচায় নাচায় রিল বানায়, আর সবচেয়ে বেশি হলে থাকতে পারে একটা ভাঙাচুরা খাট। কিন্তু তোমার মায়ের যা অ্যাটিটিউড সে গোমনে টোটালি আলিয়া ভাট। এরকম করে মানুষের অপমান করতে 10টা জুতের বাড়ি মালা বেলা ভালো। আমনি ভগবান একখান চামড়ার মুখ দেশে আর শরীরে কয়েক জায়গা দলা দলা বেশি করে মাংস দেশে বলে ওই চামড়ার মুখ দিয়ে যা ইচ্ছা তাই ডিমান্ড করবা, তাই তো হতে পারে না। আগে তুই দেখ রে মা, তুই কোন ক্ষেতের মূল্য, তোর যোগ্যতা কি? ডিমান্ড যদি আমরা পোলা পান্ডা শুরু করি না তখন দেশের 99% মায়েরা না বিয়ে করে চুল সাদা হয়ে যাই মরি যাবে, তারপর হাত থেকে বিয়ে হইব না। আমার সর্বনাশী কথা রে। আমরা ছেলেরা যদি বলি যে যেসব ছেলেপেলে চাকরি করে, ঠিক আছে, তারা যদি কয় যে আমরা ছোটবেলাতে কষ্ট করে তিলি তিলি পড়াশোনা করে চাকরি করতেছি, আমাকেও একটা চাকরিওয়ালা বউ লাগবে বাবুরে, তখন কখনে যাবা? চাকরি করো, আমাকে একটা চাকরিওয়ালা বউ লাগবে। এই সমান অধিকার করো না, আমাকেও সমান অধিকার লাগবে, ঠিক আছে? তোমরা যখন ঘরের মধ্যে বসে কাজকর্ম করো আমরা করবো, তোমরা বাইরে সামলাও, দেখি কেমন পারো, ঠিক আছে? রৌদ্রের মধ্যে কাম করে মাথার গাম ঝুনঝুনিতে ফেলাই যে টিয়ান কাম করি, পারলে পরে তোরা কাম কর, আমরা ঘরের মধ্যে বসে ঘরের কাজ বাজ করবো, পারবি? এসব আপনি কি বলতেছেন? আমি আবারও করছি, আমি কিন্তু ভিডিও খান সবাইরে লয়ে বানাইনি, কিন্তু বর্তমান সমাজে আছে কিছু মাই আছে যাকে স্বভাব চরিত্র দইয়ে আমি এই ভিডিওখানা বানাইতে বাধ্য হইলাম রে বাপ। সুতরাং এই ভিডিওখানা সবাই গায়ে মাহে না, যাকে মাহার দরকার তারা প্লিজ মাখো, মাইকে নিজের স্বভাব চরিত্র চেঞ্জ করো, ভাবনা চিন্তা চেঞ্জ করো। মা রে বাবারে বুঝাও যে মা বাবা চাকরি করো, চাকরি কিন্তু অত সোজা না বর্তমান সমাজে। আমার একটা সল ঠিকঠাক করে খাওয়াইতে পারে, ফরাইতে পারে, ঠিক আছে, আমার একটা ভালো লাইফ দিতে পারে, এরকম একটা সল হইলেই আমার হইবে, তা নাই চাকরি করিয়ে আমার ওখান চাকরি এলাম আইয়ে লাগবে। এই জোগাড় খাও।